বউ মাইয়া ফেলার লাগে তোর তো ও বউ মাই ফেলা নাই বাপ মার লাগে একটু সময় কাটাইয়া ঘুরিয়া চা টা খাইয়া আডে কোনে আইস কখন ফকতে যাবি কে টের পাবি না এ কি এ কি এ কি কেরে ছেড়ে দাও কারে তুই কেরে ছেড়ে দাও ওরে হ্যাঁ আরে তোর ওইরকম মামু হ্যাঁ। ওইরকম মামু হ্যাঁ। মুই আলমাস গডক পাইনু মারি না এবড়ে 2 নম্বর এবড়ে তুই কথা গলা না ভাই কথা আরে বেটা। এবড়ে তোকে বাড়ির ওর বহুত ক্ষমতালা মানু বহুত আইসিআর গেছে তুই তোর মামুরে কই দিস যে তোর নান মামু আলমাস গডক ও পাইনি মারে না আর তো তোর লবুই না লগে তোর বউ মাই ফেলা আছে না এবড়ে একদিন তুই কি ডরাইছো আমি আসি না রে কি দাও কি হইছে ওরে বাবা রে আজকি ওরে বাবা রে কান খাও যাব আরেকজনের লঙ্গি যা হ্যাঁ এ বেটা তো 2 নম্বর কইলি কেরে তুই এ বেটা 2 নম্বর সিরিয়ালে বেটা তুই আসছ বেটা বউ মাইয়া ফেলা নেই আসো না আরামে বেটা সাইড গেলাম চেনো না কেরে মোরে চেনো মোরে হ্যাঁ হ্যাঁ বড়া তোক সদ্য গোষ্ঠী যা মরছে কয় বরে এই উড়াই লই আরে তুই বুড়া। মন্নার পোলার যদি এক গাছ রোম সেটাও পড়া দিস পুরো বড়া এই সিল্লাবি না এ তোর রোমা আছে এ তোর রোমা আছে আমার সাইডে দে তুই এ এ সাগর সাইডে দে ধরো রাখা সাইডে দে আমারে হাজিলের জরম বাজারি কমে বড়া ও তোর ও আমি একটা ভালো তোর এলাকার পোলাপান আমি কিন্তু তোর ছাড়িয়ে দে আমারে। কাউন্ট করতে চাই না মামাই কিন্তু কেমনে জেলে গেছে মামা কিন্তু বিয়ে করতে চাই জেলে যায় না 7-8টা খুন করিয়া পাড়াইয়া মারিয়া গিয়ে জেলে গেছে। এ তোর মতন আলমাস মালমাসে টাইমে আছে মামার দাঁড়ে আরে হ্যাঁ বলছি তো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই ওই তারপরে হ্যাঁ বলো 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 শুনছি বলো বলো হ্যাঁ আচ্ছা তারপর হ্যাঁ আচ্ছা আচ্ছা রাখো তো একটু পরে কথা বলছি হ্যাঁ। কি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন বলছি চাটা রেখে চলে যা আমার তো কিছু কথা বলার আছে এর জন্য আমি দাঁড়ায় আছি এক্সট্রা এর জন্য দাঁড়ায় নাই হুম ওইটাই আইডিয়া করেছিলাম যে তুমি তো দু কথা না বলে যাবা না জি। রাখ, চা রাখ বল আচ্ছা খালুজি হুম মারজান আপা কখন আসবে এত দেরি করতেছে এখন আসতেছে না চলে আসবে তোর চিন্তা করার কোনো কারণ নাই আরে বাবা পথ তো এতটুকু না পথ তো দূর আছে তাছাড়া ঢাকা শহরে জ্যাম আছে ওইটা আসতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে যেতে পারে চলে আসবে ওটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না আর রাস্তা তো কম দূর না তাছাড়া ঢাকা শহরের ভিতর তো জ্যাম আর তা ধর 1-1.5 ঘন্টা তো লাগেই যেতে আচ্ছা খালুজি মারজান আপারা কি অনেক ধনী হ্যাঁ অনেক টাকা অনেক ধনী আচ্ছা খালুজি ওনার আব্বা ঠিক কত লাখ টাকার মালিক তুই কি বোকা নাকি রে কি গাধার মতো কথা বলছিস লাখ টাকা হবে কেন কোটি কোটি টাকার মালিক হাজার হাজার কোটি টাকার মালিক হাজার আবার কোটি এটার মানে এটা কি আমি বুঝলাম না ঠিক আমি তো নিজেই 1000 টাকার মালিক হাজার কোটি টাকা হচ্ছে আচ্ছা যাক তুই কি 1000 টাকার নোট চিনিস চিনবো না কেন আজকে যে বাচ্চা জন্মগ্রহণ করছে সেও 1000 টাকার নোট চিনে এই যে দিলি আরেকটা গাধার মতো কথা বলে বাচ্চা জন্মালো আর 1000 টাকার নোট চিনে ফেললো না বোকা থাকার বোকা আমি না আপনি বোকা শোনেন এই যে আজকে একটা বাচ্চা মনে করেন জন্মগ্রহণ করলো আপনি তারা দেখতে গেলেন কি করলেন 1000 টাকার নোট দিলেন মুখ দেখা বাচ্চার হাতে গুজে দিলেন বাচ্চা কি করলো খামচি মেরে টাকাটা রাখে কই বাচ্চা তো টাকাটা ছাইরা দেয় না তাহলে কি বোঝা যায় যে বাচ্চাও টাকা চিনে তাই তো তুই তো দারুণ কথা বললি রে এইভাবে তো চিন্তা করিনি খালু যে এত চিন্তা করে কি লাভ বলেন কদিন পরে তো মরে যাবেন না মানে না মরতে তো সবারই হবে মনে করেন আপনি মরে যাওয়ার আগে আমাকে ঠিক 1000 কোটি টাকার নোটের হিসাবটা একটু বলে দেন তো তুই যা আমার মরার হিসাব কর গিয়ে হ্যাঁ তাহলে যে তুকু তুকু আপনি পরে মরেন আগে আমার হিসাবটা জানা দরকার আছে বলেন না একটু গাধা কোথাকার কিভাবে কথা বলতে হয় সেটা জানিস না ভাই তোর একটা কথা কম তুই এককালে এফডিসি যা যাই সিনেমা কার তুই যে ডায়লগ দেয় না ও বরিশালে তো খাইবেই না বাংলাদেশের মানুষ খাইবে না ও যাই সিনেমায় দেয় একটা ভালো কথা কইছে এর লাগি তুই যতগুলো গটকালি করছিস এই পর্যন্ত সবাই খালি পিছে লইয়া তোরে খোঁজে এ হালার ফালাই গেছে আর তুই 65 বছর বয়স হইছিস না তুই আমাকে বিয়ে করতে আমি বিয়ে করার দরকার নাই তো এবার আমি বিয়ে করবো কি লেগে মামা এইটাছে এলাকা দখল করবো খামু লামু টাকা পয়সা ইনকাম চলবি তোকে মতো পোলা বানা তো বেটা আমি কি কমু বেটা বেটা এই মামু কেস ছাড়াই আমি বেটা একটা অফার লই যাইছি তুমি কও আর তুই তুমি তুমি আমাকে তুমি বিপদ হালাইছো না তুমি আমাকে 1 নাম্বার 2 নাম্বার সিরিয়াল দাও না সিরিয়াল তো তুমি পরে যেতে কা তুমি ভুলে গেছো কও না কা ও অগো টেরাবে জরা পরে আমি অল্লাহ তো কথা করকন রুচি নাই অল্লাহ কথা আমরা আবার উল্টা না আমি তো তোর ভাই হিসেবে কথা কই সে কিন্তু সিরিয়াল আচ্ছা আসল স্যার আমার স্যার আমি কিছু কম না আমার সারি দেন কিছু কম না কথা কম। আমি আর কিছু কম না বাবা হইছ তো তুই বড় কা
আমি একটা কথা কই, এই যে ওরা এরা ওর নাম কি, ওই যে গলায় দড়ি দিয়ে মরছে বাবুল্যা যে মরছে, আর বাবুল্যার বাপে সেকেন্ড চেয়ারম্যানের লোকালে না, চেয়ারম্যান বারে তাবেদারি আজীবন করছে না, হ্যাঁ সে তোকে লাগেই তো করছে। এই বাবুল্যা কি আসলে আত্মহত্যা করছে? তোরা প্ল্যান করে মারো নাই? এ দেখ, আমার কথা হন ভাই, আমার কথা হন। এই যে বাবুল্যার ট্রাপে হেলাই মারছে না, তুই যে ওই ট্রাপে পড়বি না পরের দিন, সেই তুই শিওরলি কেমনে? আমার এটা তুই বুঝা, তোর মৃত্যু ওই সেকেন্ড চেয়ারম্যানের রাতেই তো আছে, তুই মনে রাখিস। যখন তোরে ব্যবহার করি কারু বোঝা লাগবে এখানে, তখন তোর ব্যবহার করবে। এখন তুই বুঝতে আসো না, কারণ তুই এখন তো ডেলি 50-100 টাকা পাও দেখে তুই আন্দাজ পাও। এই শ্যামলাটা আসলে ঘটকালি করিয়া 200 টাকা পাইয়া মানুষের পিছের বাড়ি খেয়ে গেছে বেরেন তোর তো বড় হালা তোরা বেটা হন, এই চুপ থাক। ভাই বেরাদার দাইকে দুইজনের অফার লইয়া আইছি। ঠান্ডা মাথা আমি কথা এই আকাশ তুই শোন, সাগরিয়া তুই ভালো একটা বললা, তোর মাথা ভাঙা ওরে বাদ দে। দেখো কবি কথা কবি, থামো এই মাথা ভাঙা থামাবি না তুই? কার মাথা ভাঙা? থামো দিই, তোর বেরেন ভাঙা, তোর হাত ভাঙা, তোর পাক ভাঙা, তোর কলজে ভাঙা। থামো ভাই। আল্লাহর গুড়াগারা মানে ঘটকালি করতে মিথ্যা কথা। আমি তোরে আমি শেষবার মতো একটা কথা কই দিই, আমি তোর কথা যদি একটা লাশ পড়ে না এই গ্রুপের, তোকে 5টা পড়বে। তোর মামুর কই দিস, তোর মামুর বাপ আছে না, এইসব কথাবার্তা হ্যাঁ হালা ফালা যাই কই। আরে তোর এই যে কাইলে মানদের হাব্বরে কই জান পড়ে। সাইডে আব্বুর একটা কথা কইছি বিড়লা মক্কালে আমার ধরে আমার সাইডে আমার সাইডে আর আল্লাহ কুছ করলি কেন মারবি তুই কেন মারবি আল্লাহ মারি দেখবি তুই মারি দেখবি সাগরে আমার সাথ দিয়ে শেষ করে দিলাম। আরে পাড়ার ফোপাটা খালি মামায় যদি এখন থাকতে এখনই তোর চামড়াটা ছিললে লবণ লাগাই দিতাম। খালি একটু শক্তি কম আছে দেখে তোরা ছেড়ে দিলাম। কথাটা মাথায় রাখিস। হ্যাঁ তুই মনে করছো কি পাগল? পাগল আমি মানিক ঠ্যাঙ্গাইও না। হ্যাঁ ঘটকালি করিয়া খাইতে আসো না, ওই যে যোগ্য বিয়ে হয় না হেগ্গরও দাও, ঠরুলা আম পরা হিদলা পরা চালাইয়া দাও, এইটা না। ঠান্ডা মাথায় কামটা করছি, একটা প্রস্তাব দিছি, এর মধ্যে কিন্তু আছে হোগার হোগার। শোন, 1000 টাকার নোট আছে না, ওই রকম 1 কোটি টাকারও নোট আছে। আর এই 1 কোটি টাকার এরকম হাজার হাজার নোট আছে মারজানের বাপের কাছে। খালুজি, আমি জ্ঞান হারাবো, মরে যাব, এই! বাঁচাতে পারবে না কেউ। তার মানে কি আল্লাহ তাআলা যত টাকা সব মারজান আবার বাপেরই দিছে? ওরকম 2-1 কোটি টাকার নোট আমার দিলে কি সমস্যা হইতো তার? হে আল্লাহ, কি সমস্যা হইতো আপনার? আল্লাহর কোনো সমস্যা হইতো না, কিন্তু আল্লাহ এইরকম হাজার হাজার কোটি টাকাগুলো কয়েকজন অভাবকে দিয়ে থাকে। এই যে খালুজি, আপনি তো ব্যাককলের মতো কথা বললেন। যার হাজার হাজার কোটি কোটি টাকা, সে অভাগা হবে কেন? হ্যাঁ, তারা তো অভাগায়। তারা টাকার পেছনে ছুটতে ছুটতে নিজের সংসার ভুলে যায়, জীবন ভুলে যায়, তারপরে দুশ্চিন্তায় পড়ে থাকে। টাকার চিন্তা করতে করতে রাতে ঘুমাতে পারে না, শরীরটা ঠিক রাখতে পারে না। খালুজি, মারজানার পর আসলে আমি মারজানা পেশাতে চলে যাব, তাদের বাসায় যে কাজ করব। আপনারা গরিব, আপনাদের বাসায় গরিব কাজের মেয়ে আসবে, আমি তো থাকবো না। মানে কি, তুই মারজানাদের বাড়িতে কাম করতে যাবি? তা আমার বাড়িতে কাম করবে কে? আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আমি কাজ করলে কোটিপতিদের বাড়িতে কাজ করব, আর ওখানে কাজ করলে আমি 1000 কোটি টাকার নোট দেখতে পারবো। আর মনে করেন যদি আমি আপনারাকে মহিলা চাই, যত কবরবাসী আছে তাদের বলতে পারবো, আপনারা কি 1000 কোটি টাকার নোট দেখছেন? এই দুলি বেগম দেখছে। এটা একটা গর্বের বিষয় হবে, তাই না খালুজান? হ্যাঁ, খুব গর্বের বিষয়। ঠিক আছে, তুই যাস, চলে যাস। আমি তোর চেয়ে ভালো আর একটা মেয়ে নিয়ে নেবো কাজের জন্য। খুব ভালো চিন্তা করছেন খালুজা। এই খুশিতে আপনাকে কেন আরেক কাপ চা বানায় খাওয়াইতে পারি? মানে আমার পরিবর্তন একজন আসবে, আমি তো গরিবদের মাঝারে নাই। ঠিক আছে, তোর কথার ঠেলাতে আগের চাইতে মুখ দিতে পারছি আমি? এটা তো মুখে দিতে পারি। চিনি দেয়নি, কিন্তু মনে রাখেন আল্লাহ জুটাইছিল আমার কপালে। চিন্তা করিয়া দেখ, হ্যাঁ সারা না পাইতেই সেকেন্ড চেয়ারম্যান ওনার চেলাপেলা গুন্ডা বাহিনী ওই যে মামা আসবে, ওরা গর্ব খুঁজিয়া বলে যে মামা ওই খুনিটারে লইয়া যে এইভাবে হুমকি দামকি দেওয়া শুরু করছে, শরীরটার মধ্যে হির হির কইরা ওঠে। কিন্তু কি করুম ক, এদিকে হাবুও বাড়তে নাই, কেমনে যে কি করি। ও কাঞ্চন ভাই, বাদুলি হালার ফেলাতে মোর অলরেডি হুমকি দিয়ে ফেলাইছে। কি কয়? কয় সেকেন্ড চেয়ারম্যানের মামায় আইলে স্টেজ সাজাইতে হইবে, ফুল দিয়ে সংবর্ধনা দিতে হইবে, গান কবিতা করতে হইবে, না করলে নাকি মুখ গ্রাম ছাড়া করবে। কাঞ্চন ভাই, এবার ওই মাউগার ভই বাদিল্লে মাউগার ভই মোরে কয় কি জানেন? মোরে কয় যে তুই যাইয়া থানায় যাইয়া থানার পুলিশের দ্বারা যাই কবি কি মুই একটা দাগি আসামি, মোরে একটু জেলে রাখেন। আর হ্যাঁ যদি পুলিশে না হনে তাহলে আস্তে করে পুলিশের তাল্লু পাশে এটা বাড়ি দিবি।
শুট করে জেলের মধ্যে হান্দাই দেবে। আর তুই যদি জেলে না থাকি এই গ্রামে গরো, মামায় যদি কোনো কেরমাইয়ে তোরে দেয় আস্তে পেটাটা গাইলিয়া লাইবে, হ্যাঁ গুলি দিয়ে মারিয়া লাইবে, কচু কাটা করবে। এখন তুই চিন্তা কর, জেলখানায় থাকিয়া জীবনটা কি নিরাপত্তায় রাখবি না এই গ্রামে থাকিয়া জীবনটার খুয়াবি? আর কাঞ্চন ভাই মোরে কয় কি জানেন, কয়ে রাঙ্গার ঘরে রাঙ্গা, তুই এই এলাকা ছাড়িয়া দূরে কোথায় চলে যাবি, তোরে যেন এই এলাকায় দেই না। আমি যে কয়দিন এই এলাকায় আছি ওই কয়দিন যদি তুই মোর সামনে পড়ো তাহলে তোরে কিন্তু একবার বাঁচাই রাখবো না। হালার ফালারা হুমকি দামকি তো মোরও দেশে। ও কি করে আমরা হুমকি দিছে? মোরে স্বয়ং সেকেন্ড চেয়ারম্যান ম্যাডাম ডাইকে নিয়া কয়, কাঞ্চন মিয়া মোর মামা আসিতেছে, তোমাকে কলো মোদের হইয়া নির্বাচন করতে হইবে। সকালবেলা নিজের বাড়ি থেকে পান্তা পানি খাইয়া চললে আসবা, সারাদিন মোগলগে নির্বাচনের প্রচার প্রচারণা চালাইবা, সন্ধ্যার সময় বাড়ি যাইয়া ভাত খাইয়া হইয়া পারবা। আর এর ব্যতিক্রম যদি হয় তাহলে তুমি জমিদার হইছো না, একটা ফার্মের মালিক ফুড়াইছো না, ওই ফার্মের মধ্যে টুকুর করে যে বীজ ঝাইলা দিমু, তোমার গরুগুলান দাপড়ে দাপড়িয়ে মরবো। আর তুমি দাপড়াইয়া মরবা কই জানো? ওই যে ছাপড়ার মধ্যে তুমি থাকো ওই ঘরের মধ্যে পেট্রোল কেরোসিন ঢাইলা আগুন জ্বালাইয়া দিমু, তুই ওখানে জইলা পুরে ছাই। চিন্তা করিয়া দেখ, এখন মুই কই ওরা মনে বলছে মোরা মোরা ওই চিকার মুতে আসার খাওয়াই না পাবলিক। এমন তোরা কি ডরাইছো মনু? আরে কাঞ্চন ভাই কি কন, অগো ওই হুমকি আম কি বগলের তলে লই ঘুরি। আরে বেড়া তোর বগলের গন্ধ, বগল লড়াইছো দেখি গন্ধ শুকে। কাঞ্চন ভাই ওই কথা আস না, ব্যাঙের আবার সর্দি জ্বর, এই ল্যাংডা কাল ধরিয়েই তো হনতে আছে ওই হারামির বাচ্চাকে হুমকি দামকি, কিছুই তো হয় নাই। এখন আবার নতুন হইলে হুমকি দুমকি। হ্যাঁ এখন হন রাসেল রুহুল মিরাজ, সাবধানের মাইন নাই। ঘটনা হইল, মনে কর তুই খুব ভালো হুন্ডা চালাস, কি হুন্ডা চালাস, রোডে নামলি তুই ভালো করেই চালাইতেছ, আরে খালার ফেলাইয়া করলো কি ধাক্কা দা তরলে কাঁচায় যাইয়া পড়লো, হইল নি অ্যাক্সিডেন্ট। হয় এখন ওরা যতই ফাঁদ পাতুক কথা মোর একটাই ঘুরে ফুরিয়া কই, ওগো ফাঁদে পাড়া না দিয়া ঠান্ডা মাথায় এখন মোরা পথ চলমু, হাবুরে আল্লাহ আনবো, তারপর মোরা তুরি বাজামু, নির্বাচন করবো না, ওরা মোগো নির্বাচন করবে। ঠিকই কইছেন কাঞ্চন ভাই। কোথায় না, এর মধ্যে আড্ডি গুড্ডি মাংস মাংস আছে বললি আমার ধরে মনে হয় না আপনি এইখানে কি করেন। আপনি তো এইখানে থাকার কথা না, আপনার তো এখন জেলখানায় থাকার কথা। আপনাকে অ্যারেস্ট করা হয় নাই কেন? দেখেন ওই পথ সরেন, আমি আব্বার লগে দেখা করতে আইছি, আব্বার লগে কথা আছে। ও আপনি আপনি আপনার আব্বাকে এখন জেলে হামদানের লেগে এইখানে আইছেন? আরে খোদা, আপনার আব্বা কি একটা উজবরি নিয়ে জন্ম দিয়েছে, হ্যাঁ বাপের পোলায় জেলখানায় ভরার লেগে এইখানে আইছে। আচ্ছা এখন আপনি যদি আপনার আব্বাকে জেলখানায় আটকেই থাকেন, হেলে তো বিষয়টা হয়ে যাইবে বাপ পুত্র কয়েদি। হ্যাঁ আহা, এই নামটা খালি বাংলা চলচ্চিত্রের কোনো পরিচালক যদি শুনতে, হ্যালো যে সিনেমা আসলে না বাবা কেন চাকর, ওইদের বদলে হইয়ে যাইতে বাবা কেন কয়েদি, অথবা বাবা পুত্র একসাথে কয়েদি, অথবা পুত্রের জন্য বাবা যখন কয়েদি। নাম কিন্তু আমার মেলা পছন্দ হয়েছে। এই ছবি যখন মুক্তি দেবে আমরা কিন্তু মেলবাইন্ডে যামু ছবিটা দেখতে। এটা কিন্তু আমার আবদার। আচ্ছা হ্যাঁ ওইবে আফসোস আফসোস আপনার আব্বার লেগে এত কষ্ট করিয়া জনাব লেবু ওনার পুত্র হাবুকে সে কোথায় অস্ট্রেলিয়া পাঠাইছে লেখাপড়া করতে। আরে আপনি বউ মাইরিয়া এই যে হত্যা মামলায় আপনারা যে আটকাইছে, তা আপনারা কি শেষা টেসা দেয়টাই নাই? দেখি একটু একটু
একটু ঘোরেন, একটু ঘোরেন ঘোরেন। আহ আহ আগে না লেভেলে আসছিল, এখন তো ফোলা ফোলা লাগতে আছে। কাপড়ের নিচে তো ঠিক হলে বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হয় পিডেই পাডাই ফাডাই ফুডেই চামড়া চামড়া ব্যাক উড়েই লাইছে। আচ্ছা চামড়া উড়ানোর বিষে ফুলে গেছে। অসভ্যটা। এই হাবু, ওই শুনছি জেলখানায় বলে অনেক ধরনের থেরাপি দেয়, তার মধ্যে বলে ওই গরম পানি থেরাপি, এরপর বলে ওই যে ওই গরম আন্ডা, আর ওই থেরাপি, এরপর ঠান্ডা পানির থেরাপি, এরপরে যে 10 নাম্বার সুই খেতা ওই যে সেলাই করে, সেই সুই ওই পায়ের ভিতরে বলে খোসাইয়ে টোসাই। ওটাও ঠিক আছে। জেলখানায় কি কি শাস্তি দেয় ওইটা তো মোর জানার কথা না, অজানার কথা আমনের গোষ্ঠীর। কি আমনের ওই যে মামু একটা তো এখনো জেলে রইছে, এখন হুই দেয় না আন্ডা দেয় সেটা আপনারা বলতে পারেন, মামু বলে নাই। আপনার আমার মামুর কথা মনে আছে? ট্যালেন্ট। মাথা ভর্তি গোবর খালি মোরাই মনে করি। আর মামাকে নিয়ে আপনাকে একটু সুখবর দেই। সেই রইছেন কেন? মামা আসতে আসে, একটু সময় অপেক্ষা করে, এরপর দেখ মামায় মামায় অনেক আশা করছেন, বলছেলে এরে দলন তোরে যে জ্বালাইছে উজবাডুলিয়া, ওকে আমি নিজ হাতে ওরে সুন্দর মতো রৌদের মধ্যে পিটাইয়া ওরে শুটকি বানামু, সেই শুটকি রাইন দিয়ে কুত্তো দিয়ে খাওয়ামু। কিন্তু আপনার ভাগ্য উপর করে লেহাই লইয়াইছে, এটা এত ভালো ভাগ্য আপনার। চাইলে প্রশ্ন করতে পারেন আপনার ভাগ্য ভালোর কারণটা কি? কি উনি কষ্ট করে প্রশ্ন করবে কেন? উত্তরটা আমি বলতে আসি। মামাই বলছেলে যে এই হাবুকে যদি আমি পাই, হেলে ওকে মাইর দিয়ে শুটকি বানাইয়ে কুত্তো দিয়ে তো খাওয়ামু। মানে ওরে যে কি করব, মামার ওই কথার মধ্যে মনে হয়েছে মামা আমারে কি ভালোটা বাসে। কিন্তু মামার এই আশা তো পূরণ হইবে না, আপনি তো থাকবেন জেলখানায়। আপনার বাপের সাথে সমস্যা নেই, সমস্যা নাই, দুধের স্বাদ গলে মিটাইবে। আপনার লগের যে সামসাগুলো আছে যেগুলো খালি হাবু 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 করে, সেগুলোরে দিয়ে হাবুর প্রতিশোধ নেন। কিন্তু মোর মামার লেগে ব্যাড নিউজ। মোর মামা ইয়ে দেখবে আপনি স্ত্রী হত্যার মামলায় জেলখানায় পৌঁছিয়ে রয়েছে। আপনার মামার লিগিয়া আর ব্যাড নিউজ আছে। কি মানে সেইটা আপনার মামায় আসলেই বসবে হনে। এই যে বেডি বিডান সারান দিছি, মামায় আউক। কি কইয়ে গেল কিছু বুঝলেন? পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। বউরে খুঁজে পাইতে আসছে না তো, মাথা গেছে আউলেই। ও বলে বেডি পিডিয়ান সারছে, এখন মোর মামা এলে বলে লাগবে ভালো বলে। পাগল আপনারা যতই বলেন হাবু ভালো হাবু ভালো, তলে তলে হাবু যে কি শয়তানের শয়তান, বলছে যে ইয়ে খারা জেল কি। বৌমা কই? বৌমার কোনো খোঁজ পাইছ? না পাই নেই। পাও নাই বাইনে? ও তোর হৌর লোক দেখা করছো? হয় দেখা করছি, সেই বাড়িতে সে যায় নাই। এই বাড়িতে হে যায় নাই? মাইয়েরা কি হাওয়া হয়ে গেলে? হ্যাঁ, চুপচাপ মাইটারে খোঁজার পিনে কেউ দরকার মনে করলে না? এ তোর দায়িত্ব না খুঁজে বাইর করা? তা মুই চেষ্টা করি নাই। এই কদিন ঢাকা শহর সুইসে বেড়াইছি, মানে যেই জায়গায় মার্জন যাইতে পারে সব জায়গায়, যেই জায়গায় যাইতে না পারে ওই জায়গায়ও খুঁজছি, কিন্তু সে কোথাও নাই আব্বা, আমি খুঁজে পাই নেই।